যে নাকি ওই বসে বসে ওই ম্যাপে কোথায় কাটাকুটি করছে এবং সেই নিয়ে নাকি জিন্না একটা চিঠি দিয়েছে, রাশিয়া নাকি জিন্নাকে চিঠি দিয়েছে, রাশিয়া নাকি লাস্ট ভাইসরয়কে চিঠি দিয়েছে, সব অনেক রকম চিঠি চাপাটি দেখছিলাম ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি যখন একজন ইতিহাসবিদকে জিজ্ঞাসা করলাম যারা এইসব নিয়ে চর্চা করে, আমি তো ক্ষুদ্র মানুষ, আমি আরো লেখাপড়া কম, কারণ এত বড় বিশাল আমাদের এই শিক্ষা জগৎ বা সেখানে আমি একটা ধূলিকণাও তুলতে পারিনি এখনো অবধি। তো সেই জায়গা থেকে জানতে পারলাম যে এগুলো সবই ফেক। তা এরা ফেকে রাজত্বেই বাস করে, ফেকু এমনিতেই তো প্রধানমন্ত্রীর নামই হয়ে গেছে ফেকু, তার যারা চালাচামুন্ডা তারাও ফেকু, তারা এরকম করবে, আর কি করা যাবে। ভারতবর্ষকে জানতে গেলে দয়া করে ডিসকভারি অফ ইন্ডিয়াটাকে আপনারা পড়ুন। আপনার অটল বিহারী বাজপেয়ী এই কথাটা বলেছিলেন যে ভারতবর্ষকে জানতে গেলে নেহেরুর ডিসকভারি অফ ইন্ডিয়া প্রত্যেকের পড়া উচিত। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পড়ে নাকি? হ্যাঁ, ওনারা তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়েন, ওনারা জানবেন কি করে? ওনাদের তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, যত ভুল ভাল। বলছি দিদি, রাজ্য সরকারের পরিবর্তন হয়েছে, 100 দিন হলো সরকার গঠন হয়েছে, এই 100 দিনের সরকারকে কত নম্বর দেবেন? 0। 100 দিনের সরকারকে 0 নাম্বার দেবো, কারণ সব বিষয়ে ফেলিওর। ট্রান্সপোর্টে বলছে যে আমরা ভাড়া নেবো না, কিন্তু সব জায়গায় সরকারি বাস সবসময় অ্যাভেলেবল নয় এবং সব রুটে সরকারি বাস নেই। তাহলে সেখানে কি হলো? 0 হলো। রাস্তার বেহাল পরিস্থিতি, রাস্তাঘাটে খানাকন্দে ভর্তি, তাহলে কি সরকার এগুলো সেগুলোর দিকে দৃষ্টি দিচ্ছে না? এই যে হ্যাঁ, আমি মানলাম এবারে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের তো বোঝা উচিত ছিল যে বৃষ্টিটা যখন হচ্ছে তার আগে প্রিকশন নেওয়া উচিত ছিল। বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হলো, তাদের কি হবে? তাহলে সেক্ষেত্রেও ফেলিওর। শিক্ষা ক্ষেত্রে যদি দেখা যায়, শিক্ষার ব্যাপারটাও এই যে সিজিপিতে গেছে বলে, প্রোটেস্টে গেছে বলে তার বাবাকে খুন করা হবে, তাই এটা কোন ধরনের? পর খুন হচ্ছে, দিনের আলোয় খুন হচ্ছে, সন্ধ্যেবেলায় খুন হচ্ছে এবং লোককে মানসিক চাপে মানে কি বলবো, তাকে আত্মহত্যা করতে বাধ্য করছে। মেয়েদের একের পর এক মেয়েদের ওপর অত্যাচার হয়ে যাচ্ছে। কোথায় ভালো? বলা হলো প্রত্যেককে, যে কথা বলে এলো, প্রত্যেককে অন্নপূর্ণা ভাণ্ডার দেয়া হবে। এখন অন্নপূর্ণা ভাণ্ডারে ভূতেরা নিয়ে গেল না লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়েছে বলে গণেশ রাগ করে তার ইঁদুর ছেড়ে দিয়ে সেখানে ছাদা করে দিল? অর্ধেক লোক তো পাচ্ছেই না, অর্ধেক মহিলারা পাচ্ছে না, তাহলে কি হলো? এখানেও ফেল। অন্তর্দয় যোজনার যে চালটা পেত গরিব মানুষেরা, সেই অর্ধেকের আবার রেশন কার্ড বন্ধ করে দেয়া হচ্ছে। তাহলে খালি শুধু আমি ওই স্টেজে দাঁড়িয়ে আমি ভুলিনি করে নাটক করলে কি আর সরকার চলে? সরকার চালাতে গেলে কিন্তু জানতে, এরা তো কেউই সঠিকভাবে জানে না, তাহলে এরা সরকারটা চালাবে কি করে? সঠিকভাবে শিক্ষিতও নয়। দেখুন, কেউ বলছে আমি কি কমান্ডো ছিলাম, উত্তরপাড়ার কোন বিধায়ক কোথাকার নাকি কমান্ডো ছিলেন জানি না আদৌ, সে দেখছি উল্টো করে পতাকা তুলছেন, অথচ বন্দে মাতারাম গানটা কেন এআইসিসিতে পুরোটা গাওয়া হয়নি সেই নিয়ে হনুমানদেরকে ছেড়ে দিয়েছে, বাঁদরের মতন তারা হুপ করে লাফিয়ে, সে তারা আবার পতাকাকে, আরে তেরঙ্গা পতাকাটা শুধু কংগ্রেসের নয়, জাতীয় পতাকার রঙও তেরঙ্গা, তাই সেই তেরঙ্গা পতাকার উপর পা দিচ্ছিস মানে জাতীয় পতাকাকেও তোরা অপমান করছিস। এদের কে বলবে? কোন দিকটা থেকে এরা ভালো? কোথায় আমি নাম্বারটা দেবো এদেরকে? একটা জায়গায় যদি ভালো করে তবে তো আমি নাম্বারটা দেবো। উনি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী গারদে খুন হয়েছে বলেন দিব্যি দৌড়ে গেলেন। কখন গেলেন? মমতা ব্যানার্জি যখন গেছেন তারপরে গেলেন। কই তারপরে যে দুটো আনিসুর রহমান এবং তার ছেলে খুন হলো, এবং ওই যে আপনার বাঁকুড়ার ইন্দাসে যে ছেলেটার বাবা খুন হলো, উনি কি গিয়েছিলেন? যে নার্সটা এখানেতে মানে রহস্যময় মৃত্যু হলো, তার বাড়িতে কি তিনি গিয়েছিলেন? অভয়াকে ভুলছেন না, এরকম অভয়া তো ডেলি হচ্ছে এখন, তো সেগুলোর কি অবস্থা করছেন উনি? একে 0 ছাড়া কি দেবো? বলছি, রাজ্যে বিজেপি সভাপতি তিনি বলেছিলেন যে সরকার আর দল আলাদা থাকবে, সেটা কি মনে হচ্ছে আলাদা? কোথায়? সবই মিলেমিশে একাকার। যেমন তৃণমূল আর বিজেপি সব মিলেমিশে একাকার, তেমনি সরকার আর সরকারের ছেড়ে রাখা বাঁদর হনুমানের দল যারা লাপালাপি করে বেড়ায় তারাও সব একাকার।
এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। নাহলে সরকার পক্ষেরই লোক সে বিধানসভা থেকে গেটের মুখে বলছে যে যাদের হকার্সরা নাকি বড়লোক মানুষ, তাদেরকে আর হকারি করতে দেয়া যাবে না, আর আদানি হচ্ছে গরিব মানুষ, তাকে 1 টাকা দিয়ে জমি দিতে হবে। এবং সেই কথাগুলো শুনে রামের চালারা এই কথাটা বলেছে। রামের যারা মানে হেরিডিটি নিয়ে চলেন বা রামকে যারা ফলো করেন, সেই ফলোয়াররা, হনুমানের বংশধরেরা সবাই হুপ হুপ করে সেইটাকে নিয়ে গোটা জায়গায় হকারদেরকে মেরে উচ্ছেদ করে দিচ্ছে, যার পর নাই করে। আমাদের এইখানে কাশীপুরে একটা জায়গা, আজ থেকে মানে আমরা জন্মে নাগাদ ওটা দেখে আসছি, 70-72, মানে আমাদের জন্মের আগে, আমারই 72-73 সালে জন্ম, তার আগে থেকে বোধহয় ওখানে একটা বস্তি ছিল, বা তারপরে হচ্ছে কিনা আমি জানি না, মানে আমার জ্ঞান তো ওখানে বস্তিটা দেখে যাচ্ছি, তার পাশে জয়েন্ট কলেজ করেছে, সেখানে আজকে 20 দিন ধরে জলের লাইন কেটে দিয়েছে, কারণ বস্তিটাকে উচ্ছেদ করা যাবে। তাদের নোটিশ দাও, ডিউ করছে তোমরা ওঠাও, দরকার পড়ে তাদের পুনর্বাসন দাও, সেসব না করে তোমরা জলের লাইন কেটে দিয়েছো, ইলেকট্রিকের লাইন কেটে দিচ্ছ। বিধায়ক হয়েছো মানে কি, আমি ভোট দিইনি বলে তুমি আমার বিধায়ক নাও, তার মানে তুমি আমার কোনো কিছুতে সই করবে না, এরকম কোথাও আছে নাকি? সংবিধান এই পারমিশন দেয় কি যে বিধায়ক জেতার পর আমার বিধায়ক ওর বিধায়ক নয়, এরকম করে বলতে পারেন? উনি পরিষ্কার বলে দিচ্ছেন আমি মুসলমানদের বিধায়ক নই, মুসলমানের ভোটে জিতেনি, মুসলমানদের কাজ করবো না, অতএব ওইখানের কোনো ভোটার ওই বস্তি আমি রাখতে দেবো না। এটা কোন দেশি কথাবার্তা? তো এদের কি বলবে? গতকাল তো মাইক বিতর্ক নিয়ে মানে কোর্টে তো ধাক্কা খেলো, আস্তে আস্তে সবেতেই ধাক্কা খাবে। দেখুন না, আমাদের বার কাউন্সিলের যে ইলেকশন হলো, সেই ইলেকশনেও তো যে রেজাল্ট কালকে বেরোলো, সেখানেও তো ধাক্কা খেয়েছে, 3টে সিট মাত্র জিতেছে। সরকারে মানে ওনাদের ডবল ইঞ্জিন সরকারে রয়েছে, তাও মাত্র 3টে সিট, আমরা কোথাতেও নেই, কংগ্রেস 2টো সিট পেয়েছে, তো এটা কি আর আছে? বলছি দিদি, একটা নিউজ পড়েছিলাম আমরা মানিকতলার বাগমারি নিয়ে। বাগমারিতে কংগ্রেসের একটা কোনো অনুষ্ঠান চলছিল এবং সেখানে কংগ্রেসের পতাকা এবং জাতীয় পতাকা, সেটাই তো আপনাকে পতাকার উপরে পা দিয়ে, সেটাই তো আপনাকে একটু আগেই সেটাই বললাম, পা দিয়ে রীতিমতন ওরা নৃত্যনাট্য করছে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ চালাচ্ছে। এটা কারণটা কি? ওদের বক্তব্য হচ্ছে এআইসিসিতে যখন নাকি আমাদের স্বাধীনতা দিবস পালন হচ্ছিল, তখন সোনিয়াজি বলেছেন বন্দে মাতারাম গান গাইতে হবে না, কিন্তু কথাটা ভুল। উনি বলেছেন বন্দে মাতারাম পুরোটা গাওয়া, কারণ কোনোদিনই তো আগে পুরোটা গাওয়া হতো না, নতুন করে পুরোটা গাওয়ার একটা চল সৃষ্টি করেছে। এখন আমি যদি ব্রাহ্ম হই, আমি যদি খ্রিস্টান হই, আমি যদি পার্সি হই, আমি যে লাইনগুলো বন্দে মাতারাম গানের পরের অংশগুলোই রয়েছে, সেই অংশটা আমি নাই গাইতে পারি, আমার সেখানে ধর্ম আমাকে বাদ সাধতেই পারে এবং সংবিধান আমাকে সেই রাইটটা দিয়ে রেখেছে। আমি তো তাহলে সেই যদি হয় বন্দে মাতারাম গানটাকে নিয়ে হচ্ছে, তাহলে জনগণ মন পুরোটা কেন গাওয়া হচ্ছে না? তারই বা একটা স্ট্যান্জা কেন? আমরা কেন শর্ট করেছি যে অত বড় গানটা গাইতে গেলে যে সময়টা লাগবে সম্ভব নয়, তার একটা ছোট পার্ট করে, যেটা আমার ভারতবর্ষের পক্ষে উপযুক্ত, প্রত্যেককে নিয়ে চলার, ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটাতে আমাদের পরিষ্কারভাবে বোঝা যায়, সেই হিসেবেই গানের লাইনগুলোকে আমরা তুলে নিয়ে গিয়েছি এবং সুর দিয়েছিলেন রবীন্দ্রনাথ, সেই হিসেবেই করা হয়েছে। তাই এনারা তো চাইছেন যে রাম রাজত্ব বলে, যে এইভাবে রাম রাজত্ব, জানি না রাম রাবণের পতাকার ওপর মানে দাঁড়িয়ে নাচতে বলে গিয়েছিলেন কিনা, বিভীষণকে সাহায্য নিয়ে রাবণকে যুদ্ধে হারিয়েছিলেন বলে রাবণের স্ত্রীকে উনি নিয়ে আসতে চেয়েছিলেন কিনা, এটা কোথাও আমরা রামায়ণে পড়িনি। এরা মরাজ কথাগুলো কিন্তু এরা এখন করছে। এখন কোন রামায়ণকে এরা বিশ্বাস করে? ওই আসারাম বাপুর রামায়ণকে বিশ্বাস করে না বাল্মীকি মুনির রামায়ণকে বিশ্বাস করে? এটা নিয়ে আমার একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে গেছে আর কি। আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে পতাকা উত্তোলন করা হলো না, পতাকার ওপরে ওই আপনার হনুমানের মুখে যে পতাকা, সেই পতাকা উত্তোলন করা হয়েছে। আমি তো বারবারই বলছি, ওই দিনে দেখা গেছে ইয়ে তুলছে, কি বলে, স্বাধীনতার পতাকা তুলতে তুলতে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হচ্ছে, কোথাও দেখা যাচ্ছে সবুজটা ওপরে গেরুয়া নিচে, কোথাও দেখা যাচ্ছে যে ওর বদলে বিজেপির পতাকা তুলতে তুলতে বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, এইসব বলেছে। এর আসলে ব্যাপারটা হয়েছে কি, আমাকে তো শিক্ষা নিতে হবে।
1947 সালের পর থেকে নাগপুর কোম্পানি আরএসএস এর শিক্ষা দেয়নি যে জাতীয় পতাকা তুলতে হবে বলে, কারণ ওরা তোলেনি। তাহলে একটা তো আমরা তো কোথায় শিখি? কোন একটা ইনস্টিটিউশনে গিয়ে শিখি তো। তা ওদের ইনস্টিটিউশন, ওদের কোম্পানিটা কি নাগপুর অ্যান্ড কোম্পানি, তা নাগপুর কোম্পানি তো শেখায়নি, তা ওরা শিখবেটা কি? এই জন্য এখন আবেগে পড়ে করতে হবে বলে করছে, দেখানো। কেউ শুনে মুসলমান হয়ে যায় আর কেউ সত্যিকারের মুসলমান হয়ে যায়, তাই তো? এটা হচ্ছে শুনে মুসলমান, এই জন্য এদের এই অবস্থা। আর এই পুরো বিষয়টা কংগ্রেস কিভাবে দেখছে? এটা তো বলছি ভারতবর্ষের প্রতিটা মানুষের লজ্জা, এবং আমাদের বিশ্বের কাছে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে যে জাতীয় পতাকা ওই দিনকে, যেদিনকে স্বাধীনতা দিবস, সেই দিনকে জাতীয় পতাকার এইভাবে অপমান। এর থেকে যে কত বড় লজ্জা, মানে চিন্তার বাইরে। এটা মানে বলে বোঝানো যায় না। আমরা মনে করি এই সরকারের অবিলম্বে পতনের দরকার। এরা না পারছে কেন্দ্র চালাতে, না পারছে রাজ্য চালাতে, শুধুমাত্র ভারতবর্ষটাকে একটা অস্থিরতার আবরণে মুড়ে দিচ্ছে। এবং একটা অস্থির, যেদিনকে 15ই আগস্ট হলো তার পরের দিনই আমরা কি দেখলাম, হিন্দু জাগরণ মঞ্চ একটা কি নিয়ে কি করলো। কিন্তু যে গোপাল ভাটা ওই দিনে ওই কি বলে, কি কিলিং যেন, কালকাটা কিলিং এর বলছে সেদিন ছিলেন, তিনি কিন্তু ছিলেন একেবারে বিধান রায়ের ঘনিষ্ঠ, দরকার মানে বলতে গেলে বিধান রায়ের পা ছুঁয়ে উনি বসে থাকতেন। এবং সেই সময়কার সিচুয়েশন এখনকার সিচুয়েশন এক নয়, এটা বুঝতে হবে। ভারতবর্ষের কখন কোন সময় কোন সিচুয়েশনে কি কাজ করবে এটা বোঝার দরকার। ভারতবর্ষকে জানতে গেলে আগে ভারতবর্ষের যে ইতিহাস আছে সেটা ভালো করে জানতে হবে, এবং ঐতিহাসিকদের যে লেখা বইগুলো আছে সেগুলোকে ভালো করে পড়তে হবে, জানতে হবে। সর্বোপরি বলি, ভারতবর্ষকে জানতে গেলে দয়া করে ডিসকভারি অফ ইন্ডিয়াটাকে আপনারা পড়ুন। আপনার অটল বিহারী বাজপেয়ী এই কথাটা বলেছিলেন যে ভারতবর্ষকে জানতে গেলে নেহেরুর ডিসকভারি অফ ইন্ডিয়া প্রত্যেকের পড়া উচিত। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পড়ে নাকি? হ্যাঁ, ওনারা তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়েন, ওনারা জানবেন কি করে? ওনাদের তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। যত ভুল ভাল তত্ত্ব, এই কিছুদিন আগেই দেখছিলাম একটা হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে যে নাকি ওই বসে বসে ওই ম্যাপে কোথায় কাটাকুটি করছে, এবং সেই নিয়ে নাকি জিন্না একটা চিঠি দিয়েছে, রাশিয়া নাকি জিন্নাকে চিঠি দিয়েছে, রাশিয়া নাকি লাস্ট ভাইসরয়কে চিঠি দিয়েছে, সব অনেক রকম চিঠি চাপাটি দেখছিলাম ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি যখন একজন ইতিহাসবিদকে জিজ্ঞাসা করলাম, যারা এইসব নিয়ে চর্চা করে, আমি তো ক্ষুদ্র মানুষ, আমি আরো লেখাপড়া কম, কারণ এত বড় বিশাল আমাদের এই শিক্ষা জগৎ বা সেখানে আমি একটা ধূলিকণাও তুলতে পারিনি এখনো অবধি। তো সেই জায়গা থেকে জানতে পারলাম যে এগুলো সবই ফেক। তা এরা ফেকে রাজত্বেই বাস করে। ফেকু এমনিতেই তো প্রধানমন্ত্রীর নামই হয়ে গেছে ফেকু, তার যারা চালাচামুন্ডা তারাও ফেকু, তারা এরকম করবে, আর কি করা যাবে।